আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে মজাদার একটি নাস্তার রেসিপি। আমি ঘরে থাকা আলু এবং সামান্য উপকরণেই তৈরি করে নেব স্পাইসি পটেটো চিপস। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা। একবার খেলে খেতে মন চাইবে বারবার। ছোট বড় সবার পছন্দ। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দেখুন, প্রথমেই আমি এখানে আলু নিয়ে নিয়েছি। দেখুন, দুইটা বড় বড় মোটা মোটা সাইজের আলু নিয়েছি। এগুলো হচ্ছে লাল আলু। আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার খোসাসহ কেটে নেব। দেখুন, আমি খোসাসহ এভাবেই গোল গোল করে কেটে নিয়েছি। খুব বেশি চিকন এবং খুব বেশি মোটা করে নিই। দেখুন, আমি পাতলা পাতলা করে একই রকম সাইজ রেখে কাটার চেষ্টা করেছি। আমি কিন্তু আলুগুলোকে ছুলিনি, খোসাসহই নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এরকম পাতলা পাতলা করে কেটে নেওয়ার জন্য। এবার আলুগুলোকে পানি দিয়ে দিব। দেখুন, আমি একদম বাটি ভর্তি করে আলুগুলোকে পানিতে ডুবিয়ে নিলাম। এবার দিয়ে দিব লবণ। লবণ পানিতে এভাবেই আলুগুলোকে 10 মিনিট ভিজিয়ে রেখে দিব। 10 মিনিট ভিজিয়ে রেখে দিলে আলুগুলোর ভিতরে যে কষ আছে সেগুলো চলে যাবে এবং আলুগুলো খুব নরম হয়ে যাবে। দেখুন, আমি এভাবেই 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট পর দেখুন আলুগুলোকে পানি ঝরিয়ে নিলাম এবং টিস্যু দিয়ে আলুগুলোর শরীর থেকে পানি যতটা সম্ভব মুছে নেওয়ার চেষ্টা করেছি। দেখুন, এবার একটি বাটিতে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে আমি লবণ ব্যবহার করব না, কারণ আলুগুলোকে আমি 10 মিনিট যাবত লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটি চামচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মিশানো হয়ে গেছে। এবার আলুগুলোকে নিয়ে নিয়েছি। এবার একটি স্টেক নিয়েছি। এবার আলুর পিসটাকে কর্নফ্লাওয়ারের ভিতরে এরকম দুনো পাশ কর্নফ্লাওয়ারগুলো মাখিয়ে নিলাম। এবার হাত দিয়ে এভাবে মুছড়ে এরকম গোল করে নিয়ে এই স্টিকের ভিতরে গেঁথে নিলাম। দেখুন, একইভাবে আমি আরেক পিস নিয়ে এভাবে উল্টাপাল্টা করে কর্নফ্লাওয়ার ও মশলার সাথে মাখিয়ে নিলাম। এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরলেই এরকম দেখুন গোল হয়ে যাচ্ছে। দেখুন, একটা এই পাশ করে রেখেছি, আরেকটা ওই পাশ করে রেখেছি। এভাবেই আমি এরকম একটি স্টেক তৈরি করে নিয়েছি। দেখুন, এখানে আমি দুইটা স্টেক তৈরি করেছি। এবার প্যানে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আলুর স্টেকগুলো। দেখুন, চুলাটাকে আমি খুব কমিয়ে অল্প আঁচে এভাবেই ভেজে নিব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ সাবধানে উল্টে দিব, কারণ ঝটপট উল্টাতে গেলে আলুগুলোর যে এরকম ফুলের মতো একটা শেপ দিয়েছি এটা ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। দেখুন, কয়েক মিনিট সময় নিয়ে ধৈর্য সহকারে আমি আলুর পিসগুলোকে এভাবেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যদি চুলার তাপ খুব বাড়িয়ে এটাকে ভাজা হয় তাহলে খুব বেশি একটা মচমচে হবে না, তাই আমি খুব অল্প আঁচেই ভেজে নিচ্ছি। দেখুন, নামিয়ে নিলাম। খুব সহজে মাত্র কয়েক মিনিটেই সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিলাম মজাদার এই নাস্তা। দেখুন, খুব মচমচে হয়েছে। কালারটা দেখে বুঝতে পারছেন কতটা মজা হয়েছে।
এবার পরিবেশনের জন্য রেডি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।